আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর 24 হাত দিনের লক্ষ্মীর অনুষ্ঠানে আন্নগো বেকারের স্বাগতম। আন্নগোর লগে আছি আয়ালাউদ্দিন সাজু। আঙ্গ খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু। আঙ্গরে ক্যামেরায় সহযোগিতা করছে আঙ্গ লক্ষ্মীপুর 24 প্রতিনিধি টিম। দর্শক চলেন তলে হুনিয়াই এ হাপ্তার হাত দিনের লক্ষ্মীর অনুষ্ঠানে কি কি খবর আছে। নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে বোলা চলাচল করতেছে যাত্রীবাহী ফিটনেস ও অনুমতিহীন ছোট ছোট লঞ্চ ট্রলার ও স্পিড বোট। যে কোনো সময় হইতে পারে বড় কোনো দুর্ঘটনা। দীর্ঘদিনের জলাবদ্ধ মানুষের জীবনযাত্রার গ্রাম সরকাদেরিয়া অন দর্শনীয় স্থান। লক্ষ্মীপুরে 261 গরিব পরিবারের নতুন ঘর উপহার দিতেছে আসুন্না ফাউন্ডেশন। ঢাকায় চিকিৎসালয়ে যায় রামগতিতে এক পরিবারের 3 জন মরে গেছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলা চকবাজারে মানববন্ধন। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে রায়ুরায় এক শিক্ষকের ঘরবাড়ি হোড়া যায় চালি হয়ে গেছে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে বোলাই চলাচল করতেছে যাত্রীবাহী ফিটনেস ও অনুমতিহীন ছোট ছোট লঞ্চ ট্রলার স্পিড বোট। যে কোনো সময় হইতে পারে বড় কোনো বিপদ। মার্চ মাসের 15 তারিখের ধরে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত বোলার ইলিশাত্তায় সাগর মোহনা পর্যন্ত 110 কিলোমিটার এলাকারে ডেঞ্জার জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই সময়ে সি সার্ভিস ছাড়া অন্য কোনো নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও হেডা মানতেছে না কেউ। অবৈধ ট্রলার ও স্পিড বোটে যাত্রী আনা নেওয়া করানো হইতেছে। বিভিন্ন সূত্রে জানানো গেছে একটা অসাধু চক্র প্রশাসনটি বুড়ি আঙ্গুল দেখায় মানুষের জীবন লই সিলিমিনি খেলতেছে। হেতারা নিষেধাজ্ঞা অনুমতিহীন ছোট ছোট লঞ্চ ও ট্রলার চালাইতেছে নিজেকে মন মতো। লক্ষ্মীপুরে মোজানাটার তাই বোলা হাতিয়া চেয়ারম্যানঘাট সহ বিভিন্ন জায়গাত প্রতিদিন ছোট ছোট ট্রলারে যাত্রী আনা নেওয়া করতেছে। ঘাটে নাই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা, নৌ পুলিশ ও কোস্টগার্ডেরও কোনো তৎপরতা নাই। সংশ্লিষ্ট তথ্য মতে জানানো গেছে গত 5 বছরে এই রুটে প্রাণ গেছে অন্তত 20 জনের, লাশ টোগাই হানো 7-8 জনের। এবার ঈদেও হাতিয়াই সরমোহনায় ট্রলার ডুবি মরে গেছে লক্ষ্মীপুরে সাইফুল ইসলাম সহ 3 জন। অনটোগাই হানো 3 বছরের অজ্ঞা হলাহেন। স্থানীয় জাইলায় শহীদুল ইসলাম কইছে চোখের সামনেই ট্রলার উল্টি মানুষ ডুবি গেছে। হিয়ার হরেও কিছু পরিবর্তন হনো। সচেতন মহল মনে করতেছে প্রশাসনের যথাযথ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়াই এই অবস্থা সৃষ্টি হয়েছে। অনি যদি এতাকো বিরুদ্ধে ব্যবস্থা না নেয় হরেজন বড় কোনো বিপদ হইব, এটা দায়ভার প্রশাসনকে নিতে হইব। অন্যান্য দিয়ে যেসব যাত্রীরা জীবনে ঝুঁকি লই এসব অবৈধ ফিটনেস ও অনুমতিহীন নৌযানে যাতায়াত করে হেতাগরও এই ব্যাপারে সচেতন অন দরকার বলে মনে করতেছেন সচেতন মহল। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সবচাইতে অবহেলিত ইউনিয়ন সরকাদেরিয়া। এই ইউনিয়নের মানুষগণ যুগ যুগ ধরে বুলুয়া নদীর হানির ভিত্তিতে জীবনযাপন করতেছে। সরকাদেরিয়া এমনও গ্রাম আছে যেন হানির কারণে মানুষ গদ্দুয়ারও উড়ে না। সারা বছর হানি জমি থাকে এই গ্রামে। হানির ভিত্তিতে ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে এই গ্রামে ঠিকমতো চাষবাসও করতে পারে না কৃষকেরা। এই হানিয়ে এই ইউনিয়নের মানুষের উন্নয়নের পথের মেইন বাধা। অনেক বছর যাবত কোন নদীতে খনন হয় না। খনন না হওয়ার কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টির পানিতে, 1-2 দিন বৃষ্টির পানিতে এই সম্পূর্ণ আপনারা যা দেখতেছেন সব জলবদ্ধতার সৃষ্টি হইতেছে এবং এখানে আমাদের কোনো কৃষিকাজ হইতেছে না। কারণ পানিগুলো যদি নামার ব্যবস্থা থাকতো, আপনি খেয়াল করলে দেখবেন এই নদীতে হাজার হাজার বাঁধ আছে। বাঁধের কারণে আমাদের এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। হানিত সুবিধান্যা সরকাদেরিয়া ইউনিয়নের একখানা ব্রিজ লই ফেসবুক ইউটিউবে হই হুল্লুর বাজি গেছে। ব্রিজখান ইউনিয়নের 4 নং ওয়ার্ডে রব বাজার যাওয়ার হতে বুলুয়া নদীর উপরে। এই ব্রিজখান এলাকার মানুষের লাই খুব দরকার ছিল। ব্রিজ অনের আগে এই এলাকার মানুষের অনেক দূর রাস্তা ঘুরে যাতায়াত করতে হইতো। ব্রিজের সামনে সোজা রাস্তাখানের দিকে রেললেই বোঝা যায় এই এলাকায় লোকজন বসবাসের সংখ্যা কত কম। রাস্তার 2 কিনারও ফসলের ক্ষেত, আর এই ক্ষেত হারা বছর হানি জমি থাকার কারণে এন দিকে কেউ গদ্দুয়ারও উঠে না। 2023 সালে এই ব্রিজের কাম শুরু হয়েছে, 2024 সালে এই ব্রিজের কাম শেষ হয়েছে। এই ব্রিজের সরকারি কোনো নাম না থাকলেও বর্তমানে এলাকার মানুষে মাজারুল বুলুয়া সেতু নামে চিনে। দূর দূরান্তের মানুষের কাছেও মাজারুল বুলুয়া সেতু নামে এই ব্রিজের নাম পরিচিত হয়ে গেছে। কমলনগরের সরকারের উপর নির্মিত একটি ব্রিজ। এই ব্রিজের সরকারি কোনো নাম নেই। সেতুটার পূর্বে নাম ছিল না, এখন এই শহীদ মাজারুল বুলুয়া নামে পরিচিত পাচ্ছে। তবে এই ব্রিজখান বানাইতে ঠিকমতো বানানো, ব্রিজের মাপজোপ ঠিকমতো না করে বানানো এলাকার মানুষ মনে করতেছে ব্রিজের কারণে এলাকার হানি আগের থেকে বেশি জমি থাকবো।
ব্রিজ বানাইছে খুব নেশা করি, মাটির মাত্র 4-5 ফুট উর্পে ফিলার বানাইছে। নদীতে একটু বেশি হানি হইলে এলাকার যে হানিকিন ডুববো এই হানিকিন নামতে খবরই যাইব, ব্রিজের মধ্যে হানি আটকে যাইব। আর ব্রিজের নিচে দিত নৌকা টলার কিছুই যাইতে হইতো না। যদিও ইউটিউব ফেসবুকে এই ব্রিজ ও রাস্তার সৌন্দর্য চারিমির দিকে ছড়াই গেছে। এই ব্রিজ এই অঞ্চলের মানুষের যাতায়াতের উন্নয়ন ত্বরান্বিত করলেও ভবিষ্যতে এটা নতুন করে ভোগান্তির কারণ হইব কই মনে করেন এলাকার মানুষে। আমাদের যে বুলুয়া নদীটা, যেমন আমাদের একটা হাওয়ার এখানে একটা শুটিং স্পটের মতো হয়ে গেছে। এখন এই ব্রিজের যে উঁচুটা, এই উঁচুটা কিন্তু এই আরো কিছুদিন পরে যখন পানি বেশি হওয়ার পরে আপনার পানিটা জলবদ্ধতা একদম আটকে যায়, মানে পানিটা আটকে যাওয়ার পরে আপনার এই আশেপাশে যে কৃষিগুলো আছে, যেমন গাইগৃষ্টি করতেছে সবাই, কিন্তু ওইগুলা ঠিক মতো হয় না শুধু জলবদ্ধতার কারণে। এই খালে জোয়ার আসে না একটাই কারণ, খালটা যদি খনন করতো তাহলে জোয়ার আসতো, মানুষের আরো সৌন্দর্য হইতো এই জায়গাটা। যদি খালটা খনন করতো তাহলে পানি আইতো যাইতো, তাহলে আরো সুবিধা হইতো কৃষকের জন্য। অনেক কৃষকের জন্য সুবিধা হচ্ছে না, এই যে গৃহস্থিগুলা নষ্ট হয়ে যাইতেছে, মানে পানিটা আটকে থাকার কারণে এই গৃহস্থিগুলা নষ্ট হইতেছে। সরকারিয়া ইউনিয়নের জমি থান্না হানি ইউনিয়নবাসীর দুঃখ দুর্দশার বড় কারণ হইলেও ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই এলাকা হয়ে গেছে দর্শনীয় স্থান। ফেসবুকের মাধ্যমে সারমির দিকে ছড়াই গেছে শহীদ মাজারুল ভুলুয়া সেতু, হানির ছবি থান্না সরকারিয়ার গ্রাম ও দৃষ্টিনন্দন রাস্তা। তবে আলোচনার বাইরে চলে যাইতেছে বা আড়াল হয়ে যাইতেছে এই অঞ্চলের মানুষের জলাবদ্ধ জীবনের দুঃখ দুর্দশার কথা। 2024-এর বন্যার হরে পুনর্বাসন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলা, রামগতি, রামগঞ্জ এবং কমলনগর উপজেলায় 261 গরিব পরিবারের নতুন ঘর দিতেছে আসুন্না ফাউন্ডেশন। এর মধ্যে কমলনগর উপজেলায় 151 নতুন ঘর। আসুন্না ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলার প্রজেক্ট এক্সিকিউটিভ মোহাম্মদ রাহাত এই কথা জানাইছেন। সোমবার কমলনগর উপজেলা সরপলকন ইউনিয়নে ওই ঘর পরিদর্শন করছেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান। হেসুমকে হেতেনের লগে আসছিলেন কমলনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী মিঠুন, সাধারণ সম্পাদক ফয়েজ। রামগতিতে স্কুলে পরীক্ষা শেষ করে বাড়ির যাওয়ার হতে ট্র্যাক্টর ও সিএনজির লগে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে সামিয়া আক্তার শান্তা নামে অজ্ঞা স্কুল ছাত্রী। শান্তা সিএনজির মধ্যে আছিল। এই অ্যাক্সিডেন্টে আরও 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুর্পে উপজেলার চরপোড়াগাছা স্টিল ব্রিজের উর্পে এই দুর্ঘটনা ঘটছে। শান্তা রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার আলী হোসেনের মাইয়া, হিজাম মালিক মোল্লা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 8-এ পড়ত। ঢাকায় চিকিৎসালয়ে যায় লক্ষ্মীপুর জেলার এক পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বেন্যা 11টা সাড়ে 11টার দিকে এই 3 জনে অসুস্থ অবস্থায় ঢাকা মগবাজার আদ্দিন মেডিকেলে মৃত্যুবরণ করছে। লক্ষ্মীপুরের এক পরিবারের 3 জন হয়েছে লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার বোলাকোট ইউনিয়নের দহলাবাড়ি বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেন, হেতার বউ স্বপ্না বেগম ও 18 বছরের প্রতিবন্ধী হোলা নাইম হোসেন। প্রবাসী মনির হোসেন প্রতিবন্ধী হোলারের চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা গেছে। শনিবার রাত চিকিৎসা শেষ করে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী একখান আবাসিক হোটেল সুইট স্লিপে অবস্থান করছেন। রাতের 11টার দিকে নেতারা একসঙ্গে নিচে নামি খাইছেন। হিয়ার হরে বেনে অসুস্থ হয়ে গেছে। হরে হিয়ানের লোকেরা হেতা করে উদ্ধার করে হাসপাতালে লয়ে গেলে বেলা 11টা সাড়ে 11টার দিকে 3 জনেই মরে গেছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলতেছে। পুলিশ ওই হোটেলের কেয়ারটেকার করে জিজ্ঞাসাবাদের আটক করছে। গ্যাস সিলিন্ডার বাস্ট এরায়ের উপজেলা সোনাপুর ইউনিয়নের পূর্ব সরবগা এলাকার শামসুদ্দিন হাডারি বাড়ির মালানা আবুল খায়ের বসতঘর হোড়া যায় চালি হয়ে গেছে। এই আগুনে হেতাকে কম করে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে কই জানান গেছে। স্থানীয় মানুষের জানান গেছে মঙ্গলবার দুপুরে পাশের ঘরের তাই গ্যাস সিলিন্ডার বাস্টনের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। হরে ঘরের কারেন্টের লাইনে শর্ট সার্কিটের তাই আগুন ছড়াই গেছে। সালিশে নিজের পক্ষে রায় না যাওয়ানোর কারণে সালিসের বিরুদ্ধে মামলা দায়ের করছে ইয়াসমিন আক্তার নামের এক বেড়ি। এই ঘটনায় এলাকার মানুষের খেপি যায় ওই বেড়ির বিরুদ্ধে মানববন্ধন করছে। লক্ষ্মীপুর সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ড চক বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইয়াসমিন ও এলাকার মফিজুল সেরাঙ্গের মাইয়া। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতাল, স্বাস্থ্যসেবা 24 ঘন্টা আমরা লক্ষ্মীপুরবাসীর পাশে আছি এবং থাকব। ওয়েল কেয়ার হাসপাতাল, দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর।